সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেষ পর্যায়ে আমি একটা কথা বলে দিতে চাই। আজকের এই সমাজের বিভীষিকাময় মুহূর্তে তখন বাংলাদেশে একদল চাঁদাবাজ, টেন্ডারবাজ, ককটেলবাজ, সিন্ডিকেটবাজ সমাজের মধ্যে যখন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তখন শুধু নিজেকে নিয়ে ভাবলে হবে না, নিজের সমাজ ও জাতিকে নিয়ে ভাবতে হবে। এই 24শে রক্তাক্ত জুলাই দাঁড়িয়ে বলতে চাই, গত 1 বছর পূর্বে যখন 16 বছর যাবৎ বাংলাদেশকে চুষে খাওয়া আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছাত্র জনতা যখন তার জুলুম নির্যাতন সহ্য করতে পারল না, তখন আমার বাংলার দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত তারা জমিনের মধ্যে বিছিয়ে দিল। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, যখন তারা এই ফ্যাসিস্ট সরকারকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিল, তখন আমরা দেখলাম একটা দল ছিল তারা 16 বছর রোজা রেখেছিল, তারা ইফতার করার জন্য তৎক্ষণাৎ মাঠের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। সমাজের মধ্যে চালু করলে সুদ, ঘুষ আর দুর্নীতির আখড়া। মুহতারাম হাজিরিন, আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। শুধু নিজেকে গড়লে হবে না, দেশ ও জাতির জন্য ভাবতে হবে। নিজেকে প্রস্তুত করুন, নিজের আত্মাকে চিনতে শিখুন, সমাজের মানুষের সামনে বুক ফুলিয়ে কথা বলার সাহস রাখুন। জাতি আপনাকে গ্রহণ করবে, সেই শক্তি হিম্মত নিয়ে বাঁচার চেষ্টা করুন। মুহতারাম হাজিরিন, আগামীর বাংলাদেশটাই একটা সোনার বাংলাদেশ, যেখানে কোনো সিন্ডিকেট হবে না, চাঁদাবাজি থাকবে না, ককটেলবাজ হবে না, আর অন্যান্য বিষয় ঘুষ, সুদ এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। যদি আবারও রক্ত দেওয়ার প্রয়োজন হয়, শাপলা চত্বর যদি আবারও কায়েম করতে হয়, কে কে শাপলা চত্বর কায়েম করতে রাজি আছে? 2 হাত তুলে দেখায়, আল্লাহর জন্য 2 হাত তুলে দেখায়। আল্লাহ আমাদের হাত ধরে তুমি কবুল করে নাও। বাতিলের বিপক্ষে তুমি আমাদের কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের রক্তকে তুমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকে তুমি কবুল করে নাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা।